অনুশোচনায় ভুগছেন জেল ফেরত কেষ্ট। নিশ্চয়ই কোনো অন্যায় করেছিলেন বলেই জেলে গিয়েছিলেন। তিহার থেকে ফিরে প্রথম সাংবাদিক বৈঠকে বললেন অন্যায়ের পাপ হিসেবে শাস্তি পেয়েছেন। সবাইকে একসঙ্গে চলার বার্তা অনুব্রত মণ্ডলের। কেষ্টর মুখে মুখ্যমন্ত্রী অভিষেকের নাম। তিনি বলেন ভেদাভেদ চান না মুখ্যমন্ত্রী অভিষেক। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কি, প্রশ্নে চুপ কেষ্ট। আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, প্রথম সাংবাদিক বৈঠক তিহার থেকে বাড়ি ফেরার পর অনুব্রত মণ্ডলের, এবং সেখানে তিনি বলছেন যে নিশ্চয়ই কোনো অন্যায় করেছিলেন, নিশ্চয়ই কোনো পাপ করেছিলেন, তাই তাকে জেলে যেতে হয়েছে। দেখো, একেবারেই তাই। মানে একেবারে কার্যত তোমাকে বলা যেতে পারে যে প্রথম সাংবাদিক সম্মেলনে জেল থেকে ফিরে আসার পরে সেখানেই তার মুখে একটা অনুশোচনার সুর শোনা গেল, এবং সে স্পষ্টতই বলছে যে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে নিশ্চয়ই কোনো অন্যায় করেছিলাম, সেই পাপের শাস্তির ফল পেয়েছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কোথাও না কোথাও অনুশোচনার চিত্রটা তার কথা দিয়ে উঠে এসেছে, এবং তার আচার আচরণেও বা তিনি কালকের যে বক্তব্যের সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে অনুব্রত মণ্ডলকে একসময় আগে দেখা গিয়েছিল বিভিন্ন টোটকা দিতে, বিভিন্ন কথা বলতে, বিতর্কিত মন্তব্য করতে, তিনি কিন্তু যথেষ্ট সাবধানী, এবং বলা যেতে পারে তিনি যথেষ্ট সাবধানী, এবং তার পাশাপাশি অনুশোচনা তার মুখে রয়েছে। অর্থাৎ কালকে তিনি একদিকে যেমন এই মন্তব্য করছেন, তার পাশাপাশি তিনি বারবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করছেন, সকলে ভালো থাকুন, সবাই মিলে একসাথে থাকুন, কোথাও যাতে কোনো অশান্তি না হয়। এমনকি তিনি প্রথমেই এই বার্তাও দিয়েছেন যে বীরভূম জেলার রাজনীতিতে তিনি সবাইকে সাথে নিয়ে চলবেন, একসাথে চলবেন, যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়। তিনি কোনো রকম অশান্তি কিছু চান না। কিন্তু আবার তার পাশাপাশি তিনি রাজনীতিতেও যে সক্রিয় হচ্ছেন সেটা তিনি কার্যত কালকে সাংবাদিক বৈঠকেও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি একদিকে কালী পুজোর পরে যেমন ব্লকে ব্লকে যাবেন, তার পাশাপাশি তিনি কার্যালয়ে প্রত্যেক দিন বসছেন, তার কারণ তিনি রাজনীতিতে সক্রিয় হতে চান বলেই, এবং নেতাকর্মীদের যারা আসছেন তাদের সাথে কথা বলছেন। আগামীতে তিনি সবাইকে নিয়ে রাজনীতির পথে চলতে চান। তবে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা তো পরবর্তী প্রশ্ন। একেবারে সেদিকে আমাদেরও নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর অনুব্রত মণ্ডলের এই সাংবাদিক বৈঠক, সেখানে তার অনুশোচনামূলক কথা এবং তারপর তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। কি তিনি বলেছেন শোনাবো আপনাদের। আমরা তো অনুব্রত বা এই ধরনের অনুপরমাণু নিয়ে খুব একটা বেশি ভাবিত নই। আমরা মনে করি গোটা তৃণমূল কংগ্রেসটাই একটা ফুটবল। ওরা যে বলছেন না খেলা হবে, এখানে নেতা নেত্রী, দুষ্কৃতী, পুলিশ, মন্ত্রী সবাই মিলেমিশে একাকার। আর অনুব্রত মণ্ডল তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। অনুব্রত মণ্ডল অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তৃণমূলের কর্মসূচি বাস্তবায়িত করছিল, মানুষের সমস্ত প্রতিবাদগুলোকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে সে আত্মসাৎ করছিল। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলোর দৃশ্যমানতা আছে, জনমনে তার প্রতিষ্ঠা আছে। এরপরে তার অনুশোচনা তিনি যদি করেন, সেটা তার রাত্রে ঘুমের পক্ষে ভালো হবে, তার দেহ মনকে সেটা স্পর্শ করে যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের আর এ ধরনের বক্তব্য নিয়ে খুব একটা উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।